नमस्कार बंधुरा चले एसेছি नतून एक भिडियो নিয়ে। तो आजकेर भिडियोटी हलो बार्धक्य भाता ओल्ड एज पेंशन बा लक्ष्मीर भाण्डार निয়ে। तो प्रथमे नतून आपडेट बोले दिচ্ছি ओल्ड एज पेंशन निয়ে এবং পরবর্তীকালে পরবর্তী অংশটা বলবো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। তো ওল্ড এজ পেনশনের কিন্তু অলরেডি টাকা ঢুকে গেছে। তো যাদের পেনশন বার্ধক্য ভাতা পাওয়ার কথা ছিল বা নতুন যারা ছিল তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা চলে এসেছে অলরেডি, এবং পুরাতন যারা কেন্দ্র সরকারের বার্ধক্য ভাতা পান তাদের একটু দেরি হবে, সেটা 10-15 তারিখও হয়ে যেতে পারে, তারপরেও হতে পারে। তো নতুন বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে ঢুকে আমি বলেছি আগের ভিডিওতে, তো লক্ষ্মীর বার্ধক্য ভাতার টাকা কিন্তু অলরেডি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে, তার প্রমাণও আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন 4/4/2025 মানে 4 এপ্রিল 2025-এ 1000 টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। সেই ক্রেডিট যে হয়ে গেছে, কিন্তু আমি ট্রানজ্যাকশান যে আইডি বা যে কোডটা রয়েছে সেগুলো দেখাচ্ছি না, হাইড করে রাখছি, কিন্তু আপনি ডেট এবং অ্যামাউন্টটা দেখে নিন। ট্রানজ্যাকশান ওল্ড এজ পেনশন যে ঢুকেছে সেটারও প্রমাণ দেখে নিন। তো দেখতে পেলেন আপনারা যে ওল্ড এজ পেনশনের টাকা কিন্তু ঢুকে গেছে। তো ওল্ড এজ পেনশনের পর আমি চলে এসেছি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি যে পেমেন্ট আন্ডার প্রসিড দেখাচ্ছে। তো হয়তো কিছু জনের টাকা ঢুকে গেছে, এখন কিছু জনের ঢুকেনি বা সোমবার থেকে হয়তো ঢুকবে, যেহেতু গভর্নমেন্ট একটা প্রবলেমে পড়ে গেছে। তো সেহেতু একটু দেরি হতে পারে বলেছিলাম, কিন্তু অনেকের হয়তো ঢুকে গেছে বা সোমবার থেকে ঢুকতে পারে। ব্যাপারটা হচ্ছে যা, ওটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে আপনাদের আন্ডার প্রসিড চলে এসছে মানে টাকা ছেড়ে দেওয়া হয়েছে, ঢুকে যাবে। ব্যাপারটা হয়েছে যারা ওভার এজ ওভার হয়ে গেছে, ধরো অনেকে লক্ষ্মীর ভাণ্ডার একবার নাম তুলে নিয়েছে, তাদের 60 বছরের বেশি হয়েছে। অনেকে জানেন যে 60 বছর হয়ে গেলে কিন্তু তাদের বার্ধক্য ভাতা করতে হয়। যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওভার মানে এজ 60 বছর হয়ে গেলেও লক্ষ্মীর ভাণ্ডারের নাম একবার এন্ট্রি হয়ে গেলে তারা পরপর পেতেই থাকবে, তাদের কোনোদিন টাকা বন্ধ হবে না, ঠিক আছে। তো সেহেতু আপনাদের কারোর অনেকের ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে, তো বন্ধ হয়ে গেলে আপনারা অবশ্যই বাংলার সহায়তা কেন্দ্র বা বিডিও অফিসে গিয়ে আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে জমা করুন এবং এন্ট্রি করুন। কেন আপনি পাচ্ছেন না সেটাও জানার চেষ্টা করুন, কারণ আপনাকে জানতে হবে বা আপনাকে এই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। কারণ যেহেতু মুখ্যমন্ত্রী একবার ঘোষণা করে দিয়েছে যে আপনাদের একবার যদি নাম এন্ট্রি হয়ে যায় মানে লক্ষ্মীর ভাণ্ডারে, তাহলে আপনাদের 60 বছরের পরও আপনারা টাকা পেতে থাকবেন। সেটা হয় লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন, না হলে যে রাজ্য সরকারের যে ওল্ড পেনশন মানে বার্ধক্য ভাতা হয়েছে সেখানে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো সেহেতু আপনারা টাকা পাওয়ার যোগ্য। আপনারা ভাববেন না যে আমার বয়স ওভার এজ হয়ে গেছে, এই জন্য আমি টাকা পাচ্ছি না, এটা কখনোই ভাববেন না, কারণ আপনি টাকা পাওয়ার যোগ্য। আপনার হয়তো কোনো আদার্স প্রবলেম থাকতে পারে বা নতুন কনভার্ট করছে হয়তো ওরা, এই জন্য হয়তো পাচ্ছে না, সেটা আপনারা বিডিও অফিসে যান, গিয়ে যোগাযোগ করুন এবং সেটা আমাদের কমেন্ট বক্সে জানান। তো এবার বলছি নতুনদের ক্ষেত্রে, অনেকে কমেন্টে জানাচ্ছে যে নতুনরা যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের নাম এন্ট্রি হয়ে গেছে দেখাচ্ছে, কিন্তু তারা টাকা পাচ্ছে না। কেন পাচ্ছে না? নাম তো এন্ট্রি হয়ে গেছে। কিন্তু আমি এই ভিডিওটা হয়তো আপনারা লক্ষ্য করে দেখেননি আগের ভিডিওগুলো, যে আপনাদের নাম এন্ট্রি হয়ে গেছে, কিন্তু যতদিন না অ্যাপ্রুভাল আসে, ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভাল বা আমাদের মুখ্যমন্ত্রী যতদিন না ঘোষণা করে যে এই মাস থেকে, আজ থেকে, এত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারে নতুনদের অ্যাপ্রুভাল দেওয়া হবে বা টাকা ছাড়া হবে, ততদিন কিন্তু আপনাদের এইভাবে থাকতে হবে। তো এখনও কিন্তু কোনো আপডেট আসেনি বা কোনো ঘোষণা করেননি যে এই এপ্রিল মাস থেকে বা মে মাস থেকে টাকা দিয়ে দেওয়া হবে, এরকম কোনো ঘোষণা করেননি। হয়তো ডিসেম্বর অবধি অপেক্ষা করুন, ভোট যেহেতু 2026-এ আছে, সেহেতু হয়তো ভোটের কাছাকাছি গেলেই ডিসেম্বরের দিকে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিছু বলতে পারে, বা টাকা যে নতুনদের দিয়েছেন বা বার্ধক্য ভাতা নতুন যারা জমা করেছেন তাদের জন্য হয়তো নতুন কিছু বলতে পারে। তো আপনারা অপেক্ষা করে থাকুন, আপনাদের নিশ্চয়ই কোনো না কোনো এই বছরের মধ্যে কোনো না কোনো দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেবে, টাকা ঢুকবে, তারপর থেকে কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভাল অটোমেটিক্যালি চলে আসবে এবং সেকেন্ড যে এসএমএসটা আসে সেটাও চলে যাবে। তারপরে আপনারা পরপর যদি সব ডকুমেন্টস ঠিকঠাক থাকে, ব্যাংক সব ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনারা টাকা পেতে থাকবেন। যদি না কোনো এরর আসে তো আপনারা টাকা পেতে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।